রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করায়া কাফন পরায়া বলেন গোসল করায়া রাখিবে যখন কবরে শোয়া লয় গোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমাকে বলেন অন্ধকার কবরে থাকিবেন নবীজি আমারি কবরে লয় গোলে গোলাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনারি নূরের ঝলক লাগিয়া বলেন আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া দয়া করি ইয়া দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসায়া জোরে মুনকির নকির আসিয়া সওয়াল করবে বসায়া দিবেন গো নবী পর্দা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীকে দেখলে দেখা হয়ে যায় কাকে আল্লাহু আকবার বলেন ওই নবীর মেরাজের মাহফিল আমরা এসেছি প্রথম সাক্ষাৎ হয়ে যাবে নবীজি বলবে রব্বি ও রব আমার দেশে আমি আপনি যেরকম মাকে ডাক দিই মা 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 আর যদি অনেকে ডাক দেয় বাবা অনেকে ডাক দেয় বাবা গো বাবারে ডাক দেয় মাকে ডাক দেয় আমার নবী হাসরের ময়দানে উম্মতগুলো পাওয়ার পরে আবেগে তিনি ডাক দিবে রব্বি হে আল্লাহ তোমার কাছে আমি কিচ্ছু চাই না হয় আমার উম্মতকে মাফ করে দাও না হলে আমার উম্মতকে আমাকে দিয়ে দাও আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু গো কিচ্ছু বলবেন না যা চান আপনি আজকে তা করেন বন্ধু হাসরের ময়দান তো শুধু আমি আপনার জন্য করেছি শুধু আপনার কারণে আমি হাসরের ময়দান করেছি কত কোটি মানুষ জাহান্নামী আমি আল্লাহ আগে জানি কত মানুষ বেহেশতি তাও জানি কবর থেকে ফাটাইয়া ডাইরেক্ট জাহান্নাম দিতে পারতাম ডাইরেক্ট বেহেশত দিতে পারতাম ডাইরেক্ট বেহেশত দেইনি দুজক দেইনি শুধু আজকের অনুষ্ঠানের জন্য আমি বিরাট একটা মসজিদ আজকে হাসরের ময়দানে করব কারা আপনার পক্ষে ছিল কারা বিপক্ষে ছিল তা আজকে প্রমাণ করব আপনি যাকে বেহেশতি বলেন আমি তাকে বেহেশত দেব যাকে দুজকি বলেন আমি তাকে দুজক দেব নবী গো কাঁদছেন কেন চোখের পানি মোছেন এটা তো তাইবের ময়দান নয় আজকে আপনি যাই বলবেন আমি রব্বুল আলামিন তাই করব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এজন্য বাগদাদে কায়দার মধ্যে কোরআন শরীফের মধ্যে দেখবেন শেষ দিকে আল্লাহর 99 নাম নবীর 99 নাম এর মধ্যে একটা নাম রয়েছে হাসিরুন যিনি হাসরের ময়দানের দুলা হবে আমাদের নবী যাই বলবেন তাই হবে ও সুন্নি মুসলমান ভাইরা আওয়াজ দিয়ে বলেন ওই দিন প্রাণ ভরে দিল ভরে চোখ ভরে আমার নবীর চেহারা দেখতে চান কি চান না এজন্য নামাজ চাই কিনা রোজা মা বাবার খেদমত নবীর চরিত্র নবীর মোহাব্বত আউলিয়া কেরামের দরবারের আদব আমিন বলেন আমিন কথাবার্তা শেষ আল্লাহ পাক আমার নবীর অবস্থান দেখবে নবীজির প্রথম সবকে জান্নাতে দিয়ে দেবে
ফেরেশতারা চিৎকার দিয়ে দিয়ে বলবে আল্লাহ মিজানে কেউ যায় না, ফুলসুনা তো কেউ দেখে না, আমাদের ডিউটি কি, আমরা কি করব? সব তো নবীজি নিয়ে ফেলেছে। হ্যাঁ ফেরেশতারা চুপ মারো, আমি আল্লাহ কোরআনে একটা কথা বলেছিলাম বেগায়ের হিসাব। যারা নাকি নবীওয়ালা, আল্লাহওয়ালা, ওলিওয়ালা, তাদের কোনো হিসাব হিসাব কিছুই করব না, বিনা হিসাবে তারা জান্নাতি। হ্যাঁ ফেরেশতারা থামো, বেগায়ের হিসাব বলেছি। তারা চলে যাক, তারা চলে যাওয়ার পরে আশিক রাসূলগণ চলে যাওয়ার পরে এবার আল্লাহর নবী সিজদার মধ্যে পড়বে। আল্লাহ পাক বলবে বন্ধু গো এত কিচ্ছু দিয়ে দিলাম, এখন আবার সিজদা কেন, আবার কাঁদছেন কেন, কি চান কি চান কি চান? আল্লাহ আমি একটু জাহান্নামের মধ্যে প্রবেশ করব। জাহান্নামের মধ্যে কেন প্রবেশ করবেন বন্ধু গো? আপনি যদি জাহান্নামে প্রবেশ করেন আপনার নূরের তাজাল্লির কারণে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে। আমার ভাইয়ের কয়লা বড় গরম, আগুন উত্তপ্ত, প্রতি সেকেন্ডে তার হিট বাড়ে। আমার নবী সিজদার মধ্যে পড়বে, আল্লাহ ডাক দিবে ইয়া মুহাম্মদ, ও আমার বন্ধু কেন নতুন করে সিজদা দিলেন? আল্লাহ জাহান্নামের ভিতরে আমার অনেক উম্মত আছে, তাদেরকে আমি চাই যতক্ষণ তারা থাকবে আমি ততক্ষণ বেহেশতে যাব না। আল্লাহ বলবে বন্ধু গো কি চান? তাড়াতাড়ি যান জাহান্নামে। নবী আবার যাইবে, আবার নিয়ে আসবে, জান্নাতে পৌঁছাই দিবে, আবার দিবেন। আল্লাহ বলবে কি চান? আল্লাহ আরো আবার নিয়ে যান। তিনবার যখন সিজদা দিবে আল্লাহ বলবে বন্ধু গো জাহান্নামকে একেবারে খালি করে দিবেন নি। আল্লাহ কলবের মধ্যে কিঞ্চিত পরিমাণ আমার মহব্বত যার অন্তরে ছিল, এইরকম একটা মানুষ যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ আমি তোমার জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ছোট্ট একটি সূরা, যদিও সূরাটা ছোট্ট, কোরআনের মধ্যে যত নিয়ামত এই সূরার মধ্যে তার চাইতে বেশি নিয়ামত আল্লাহ পাক এই জন্য বলেছেন। আমার ভাইয়েরা বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়তে এত মজা, কোরআন শরীফ যা আমার খোদা না জানি দেখতে কত মজা। কোরআন শরীফ যে নবীর উপর নাজিল হলো ওই নবী না জানি আরো কত মজা। ও ড্রাইভার ভাইরা, মালিক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, সুন্নি ভাইরা, ইমাম ভাইরা, কলেজ স্কুলের ভাইরা, সবাই জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা। এজন্য আমার সুন্নি ভাইরা নামাজ পড়বেন, নবীর প্রেমে পড়বেন, আজান দিবেন, নবীর প্রেমে আজান দিবেন, রোজা রাখবেন, নবীর প্রেমে রোজা রাখবেন, ইফতার করবেন, নবীর প্রেমে ইফতার করবেন, একজনকে সালাম দিবেন, নবীর প্রেমে সালাম দিবেন, ব্যবসা বাণিজ্য করবেন, নবীর সুন্নাত মোতাবেক ব্যবসা করবেন। যদি তা ঠিকভাবে যদি একজন মুসলমান হিসাবে যদি নবীর প্রেমকে রাখতে পারেন, খোদার কসম যেই দিন পৃথিবী ত্যাগ করবেন সেই দিন সবাই পর হয়ে যাবে। আমার মদিনার নবী ডাক দিয়ে বলবে উম্মত রে, তোর মৃত্যুর সময় আমি তোর কাছে আপন হয়ে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা নবীর মনোযোগ, নবীকে দেখতে কার মনে না চায়, নবীকে দেখতে কার দিল না চায়? সমস্ত ফেরেশতারা আল্লাহর নবীর জন্য পাগল, সমস্ত ওলিয়ে কেরাম আল্লাহর নবীর আশিক। এজন্য আপনারা জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা জীবনে একটিবার নবী দেখতে চাই কি চাই না? আমার ভাইরা আল্লাহর প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটি ইজ্জত সম্মান শোনেন। আল্লাহ নবী ঘুম মোবারক, ঘুমের মধ্যে ঘুম যাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। কি ওহী নিয়ে আসলেন? সবাই আমার সাথে একটু জোরে জোরে বলুন কাফ, আরো জোরে বলুন কাফ।